হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবারও চলে আসলাম ইট ভাটাতে ইট লোড করার জন্য। এই যে বল্টু, রোদের মধ্যে কেমন লাগতেছে আজকে? দেখো এই যে জল বাড়াচ্ছে নোয়ার তার গা থেকে বলে সমুদ্রের জল বের হচ্ছে, তার মানে হচ্ছে লবণ নমাক্ত জল, যেটা ঘাম লবণ লবণ জল বের হচ্ছে। আর এই যে বল্টুর গাড়ি লোডিং হয়ে গেছে, এখানে 1000 ইট লোড করলাম। তার পাশে আমার গাড়িটা রাখছি, এই যে ওখানে 1000 ইট লোড করব। লোড করা হয়ে গেলে তারপর রওনা দিব নিয়ে। তার পাশে এই যে আরেকটা গাড়ি লোড হচ্ছে। এই দাদা যে দেখি কতগুলো লোড করছে আর গাড়িটা কেমন আছে আমি দেখাচ্ছি। এই যে এখানে বল্টুর গাড়ি লোডিং কমপ্লিট, 1000 বাঁধতেছে বল্টু। পাশে এই গাড়িটা লোড হয়েছে, এখানেও 1000 লোড। সামনের চাকা 12 আছে, 22-এর ইঞ্জিন চানফা। দাঁড়া দেখাচ্ছি। পিকআপের ডিফারেন্সিয়াল আছে, চুরি। দাঁড়া দেখাচ্ছি। এই যে ট্রাক্টর পাশে লোড হচ্ছে 1200 না কত। এই যে আমার গাড়ি গাইস। বল্টু দড়ি বাঁধতিছে, পাছা নড়াস না রে। তো হ্যালো গাইস, আমাদের লোডিং কমপ্লিট, বল্টুর গাড়ি কমপ্লিট হয়ে গেছে। বল্টু এখন গাড়িটাকে সরাবে, তারপর আমি লাগাবো। তো পাশে এই দাদার গাড়িটা, এটাও লোডিং কমপ্লিট হয়ে গেছে, দড়ি বাঁধা কমপ্লিট, ও বের হয়ে যাবে। তো ওদিকে নিয়ে যা বল্টু, ওই দিকে নিয়ে যা। তো বল্টুর গাড়িতে আজকে 35 থেকে 36 কুইন্টাল ও ইট আছে। যাক, ইট ইট 35 থেকে 36 কুইন্টাল লোড আছে বল্টুর গাড়ি। আয়দা ইটটাকে ভেঙে দিল, 12 টাকা লোকসান করে দিল। তো এই যে গাড়ি, এটাতে 1000 পিস 3.5 টনের লোড আছে। পিকআপের ইঞ্জিন, পিকআপের ডিফারেন্সিয়াল আর হচ্ছে 195 টায়ার আছে এটা। আর এই ট্রাক্টরে কতটুকু লোড আছে? ট্রাক্টরে 1500। ট্রাক্টরটা বড় বড় লাগতেছে ট্রাক্টরটা। এই ট্রাক্টরে 1500 ইট লোড আছে। স্বরাজ কোম্পানি 834 XM। এই যে আমার গাড়িটা এবার লাগাবো। আচ্ছা গাইস, আমার গাড়িটা স্টার্ট দিয়েছে, এবার আমার গাড়িটা লাগাবে। বাস বাস, ওকে, গাড়ি লাগে গেছে। আমার চুড়িটা আর তোমার চুড়িটা ছোট না বড় না একই সাইজের? একই। তো বললো যে আমার চুড়িতে 195 টায়ার লাগবে না। হ্যাঁ, তা হ্যালো গাইস, ওই দাদার গাড়িটা এই যে যাচ্ছে, 22-এর ইঞ্জিন আছে গাড়িটাতে। তো হ্যালো গাইস, আমার গাড়ি তো আজকে লোডিং কমপ্লিট হয়ে গেছে। 1000 পিসের মতন ইট ওই যে দাঁড় করা আছে, গাড়ি লোড কমপ্লিট হয়ে গেছে। এখন রওনা দেবো। এই যে চালান নিয়ে আসলাম, তখন গিয়ে খালি করব। এই যে তো গাইস, একটা গাড়ি আসতেছে। এর আগে বড় গাড়িটা যেটা ছিল ওটা খালি করছি, আর এই গাড়িটা নিয়ে গিয়ে খালি করব। তাহলে আজকে 2 টিপ হলো, আরেক টিপ নিয়ে আসবো আরেকটু পরে। কেন
তো গাইস রাস্তাঘাটের এমন অবস্থা, মানে এতটা সরু রাস্তা ঢালাইয়ের, মানে দু সাইডে বাড়ি, মানে দেখে শুনে ঠিক করে না নিয়ে গেলে এক সাইডে দাঁড়া 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 ওই ওরা ঢুকা ইট 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 বের হয়ে আছে, ইট ইট ইট। আরে রাস্তার মধ্যে এমন অবস্থা, তো এখানে রাস্তার এমন অবস্থা, মানে দু সাইডে একদম বাড়ি লাগানো বাড়ি করছে, যে একটু এদিক ওদিক বা বাঁয়ে বা ডাঁয়ে গেলে লেগে যাবে বাড়িতে, টিঙের দু সাইডেই বাড়ি।